চারপাশে এত অন্ধকার কেন? আমি কোথায়? কে কি শুনছো আমাকে? আমি কোথায়? এত অন্ধকার কেন? কেউ আছো এখানে? কেউ আছো? আমি কোথায়? এত অন্ধকার কেন? বলো, তোমার রব কে? রব? কে আমার রব? আমি জানি না আমার রব কে, আমি চিনি না আমার রব কে। বলো, তোমার দিন কি? দিন? কিসের দিন? আমি জানি না আমার দিন কি, আমি জানি না আমার দিন কি। বলো, তোমার নবী কে? নবী? কে নবী? আমি জানি না, আমি চিনি না আমার নবীকে, আমি জানি না, চিনি না আমার নবীকে। আগুন? এত আগুন কেন এখানে? আমি তো নামাজ পড়েছি, তারপরেও এত আগুন কেন? আমি ডাকছি। দুই সপ্তাহ হচ্ছে স্বামী মারা গেছে, আমি সাল পারলে কি করে খামো? কি পামো আমার দেও? দুই সাল পারলে কি করে খামো আমি? তোমার জৈবন আছে, তুমি জমি লেবে এখন আসছো, তোমার স্বামী ব্যবসা তো আমাকে টেকালে খাচ্ছে, ওই সময় ঘুষ আসলো না। আমি সেটা দেখিনি, জানি না। সেটা তোমার স্বামীর কপালে যা জিজ্ঞেস করো, আমার বেতে এসো না। সাল পড়লে বাবা বাঁচতে বেড়াও। দুই সাল কি করে খাবো? তোমার 2 সাল তুমি কি করে খাবে? সেই দায়িত্ব কি আমি লিয়ে আছি? আল্লাহ সহ্য করবে না। আল্লাহ 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 পরে দেখা যাবে। আল্লাহ তোমার একার নেই, আল্লাহ আমারও আছে। আল্লাহ সহ্য করবে না, ভেঙ্গে পড়বে তোমার মাথা। আল্লাহ কি সহ্য করবে জানা আছে? আমার বাড়ি উঠান দেয় বেরো। এই 2 বাচ্চা লেগে আসবে, তোর স্বামী মরার আগে সব জমি লেগে দেয়, কাগজের সব আছে। তখন তো ঠিকই লিয়া খাবো তোরা, তখন তোরা খোঁজ করেছিল। কালকে মানুষ ডাকিচ্ছি, মানুষ ডাকুক কি ডাকুক, বেরো বেরো আমার বাড়িতে বেরো, বেরো আমার বাড়িতে বেরো। আমি সমাজের মানুষ ডাকবো, আমি নিম্বার চেয়ারম্যান ডাকবো, আজ যাই বিচার করবো। যা তোর কোন ভাবে টাকা চলে আইগা, বিচার করে এখন ছাড়বো। যা যা তোর কোন ভাবে টাকা লাইগা, বললো অনেক দেখেছি। হ্যাঁ, কাগজ পাতি আমার কাছে আছে, তোর স্বামী সব লেখা দিছে। ভাই কাশেম, তোর ছোট ভাই মারা গেছে, জমিগুলা তুমি কি করে লিছো না লিছো? এই জমিগুলা বার করে দুটা ছাওয়ালে যে দিন এক দেওয়া লাগবে। না মেম্বার আপা, কথা বলে হবে না তো। আপনি সম্মানী ব্যক্তি, আমার ইউনিয়নের মেম্বার, আপনি কছেন ডাকিছেন, আমি এখানে আসছি, নইলে আমি এলাকা আসতো না। আমার কাছে কথা না, না হলে এর থেকে বড় জায়গাতে আমরা যাবো। না না আপা, আপনি বুঝলেন, আমার কাছে কথা। ভাই মরার আগে আমার কাছে টেকালে খাবে, টেকালে খায় আমার সব সম্পত্তি লেগে দিছে। এই ব্যাগের ভিতরে আমার সব ডকুমেন্ট আছে, আরো কাগজ দলিল লাগিয়ে রাখছি। 2-4 টাকা নিতেই পারে, তাইগুলো জমিগুলা সব লেখা দিবেন। আমার জমি এখন আমাকে লেগে দিছে। এটাই সমাজের বিচার। না না আমি মানি না, মানাই লাগবে, না মানলে তোমাকে না না আমি মানি না। বেইজ্জত কমে সমাজের মধ্যে। এই কাশেম শয়তান, আমার জমি দিতে না, তুমি নিম্বর কি করলে কি হবে সেটা করে দাও। আমার এই 2 সাল করে খা লাগবে। আজকে আর ফয়সালা হবে, জমি দিতে হবে। ছোট ভাই জমি লেখা দিছে আর হয়ে গেছে, এটাই বিচার দেশের। আমি তো নিম্বর আছি। এই আপা, আপনি নিম্বার সম্মানী ব্যক্তি, আমার কাছে আসছেন, এই ব্যাগের মধ্যে সব দলিল আছে। এই দেখেন, এখানে সব কাগজপাতি আছে দলিলের। আরে বাবা, তুমি তো করতেন জমি পাবো, কিন্তু লেখাপড়া কাশেমের দিচ্ছে, এটা তো ঠিকই আছে। আর বিচার আমরা এখন কি করে করবো বাবা? এখন চেয়ারম্যান দিচ্ছি, চেয়ারম্যান কি করে? হ্যাঁ ঠিকই তো আছে, কি আছে, এই যে বড় ভাইয়ের সই স্বাক্ষর ঠিকই আছে। এখন কোন আপনারা গণ্যমান্য লোক আছেন, জমি আমার না জমি ওই মহিলার? জমি তো আপু লেখাপড়া হিসাবে তোমার, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ দুটা সওয়াল আছে, কিছু দিয়ে একটা আপেস মীমাংসা হওয়া ভালো। আমি তো দিয়ে এলাম, তো জমি লিনি। আল্লাহ ভালোবাসবে বাবা, আল্লাহ সেটা দেখা যাবে পরে। আল্লাহ উপরে আর কেউ না, আল্লাহ দেখা যাবে। হ্যাঁ, আমি জমি দেবো না, জমি দেওয়াই লাগবে। তোমারই দুটা সওয়াল। এই মহিলার স্বামী মারা গেছে, এখনো মেকআপ করে, মুখে লিপস্টিক বিচার যাচ্ছে, আর চরিত্র খারাপ। আসেন
হ্যাঁ বলেন বলেন। বিচারের সারিসে জমি তো তুমিই পায়েন। হ্যাঁ তে এখন তোমার ছোট ভাই মারা গেছে, বিভাগ বিবেচনা করে যদি কিছু দেওয়া চলে আর যদি না দেওয়া যায় তাহলে তো আমরা বিচার করবো বিধবার পক্ষে হয়, কিন্তু আমরা কাগজপাতিতে তো পানো না। তোমার যেটা ভালো হয় সেটা করো, আজকের মনে আমরা চলে গেল, আমারে বিচার করা সম্ভব না। পরে বাবারে ওরে বাবারে কি আগুনে বাপরে স্বপ্ন দেখলাম আমি এটা। আর ছেলেদের কালকে আমি জমি বুঝে দেবো, কালকে জমি বুঝে দেবো।